হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ এই তিনটা বাহু চেনার সত্যিকারের উপায় কি। তো এখানে আমরা এই বাহুটাকে নাম দেব হলো এ বি সি। তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে এটা হলো কি লম্ব, এটা হলো সমকোণ, এটা কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ মানে কি সমকোণ। তাহলে আমরা এই কোণ বি এটা যদি লিখি, এটা হলো কি সমকোণ। ওকে, কোণ বি তাহলে কি সমকোণ। এখন আমরা আসলে কি জানি যে লম্ব কোণ বাহু, তো আমরা কি জানি লম্ব হলো সমকোণের আমি ভুল বলেছি। অতিভুজ কাকে বলে? অতিভুজ হলো কি যে সমকোণের বিপরীত বাহুটাই হলো কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এই এসি বাহুটাকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। অতিভুজ, অতিভুজ কি এসি। কেন এসি অতিভুজ? কারণ সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এখন আমরা কিন্তু সাধারণত বলি এই যে বিসি বাহুটা হলো ভূমি এবং এবি বাহুটা হলো লম্ব। কেন? কারণ বিসি আমাদের ভূমির সাথে বরাবর, আর এবি যেহেতু খারাপভাবে আছে এজন্য এটা লম্ব। কিন্তু এটা কিন্তু ভুল। এভাবে যদি আমরা লম্ব এবং অতিভুজ, লম্ব এবং ভূমি চিহ্নিত করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। কারণ কি, অতিভুজ ওকে আমরা মিলাতে পারবো, কিন্তু এই লম্ব এবং ভূমি এই দুটা মিলবে না। কিভাবে? আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দেখলে আমরা সেটা ক্লিয়ার হয়ে যাবো। আচ্ছা, এখন আমাদেরকে যদি প্রশ্নে বলে যে তুমি এইখানে কোণ সি এর মান বের করো, এই কোণ সি এর মান বের করো, তাহলে কি হবে? যে কোণের মান বের করব তার অপর বাহু, যেটা তার অপর পক্ষে যে বাহু সেটা কিন্তু লম্ব হবে। তার মানে কি, এই সি কোণের সাপেক্ষে এ বিটা কি হবে? লম্ব বাহু। তাহলে লম্ব আমরা কি লিখব? এ বি বাহু। ওকে, তখন বিসিটা কি হবে? আমাদের ভূমি হবে। ভূমি সমান বিসি। ওকে, তাহলে আমরা কি শিখলাম? বি কোণ হলো 90 ডিগ্রি, এটা হলো সমকোণ, তার অপোজিট বাহু যেটা থাকবে সেটা হলো অতিভুজ, এসি হলো অতিভুজ। আমরা সি কোণের সাপেক্ষে, যেহেতু আমরা সি কোণ নির্ণয় করবো, তাহলে সি কোণের সাপেক্ষে এবি কি লম্ব, আর বিসি তখন কি ভূমি। এখন বিসি কিভাবে আমরা বের করবো যে ভূমি? যে কোণ আমরা নির্ণয় করব সেই কোণের সাথে সংযুক্ত বাহুটাই হলো কি ভূমি। তাহলে আমাদের সি এর সাথে কি আছে? হলো বিসি, আছে হলো এসি। তো এসি তো আমরা জানি অতিভুজ, তাহলে বাকি থাকলো কি বিসি। সো বিসিটাই হবে কি ভূমি, কারণ সি কোণের সাথে সংযুক্ত কোণ হলো, সংযুক্ত বাহু হলো বিসি। এবার আমরা আসবো হলো এই কোণে বি ই এফ। এই ত্রিভুজে আমরা একটু দেখব। এই ত্রিভুজে আমাদের কি, এটা হলো আমাদের 90 ডিগ্রি। তাহলে কোণ ই এটা হলো আমাদের সমকোণ। এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এটা ডিএফ। তাহলে ডিএফ কি অতিভুজ। ওকে, এখন আমরা কি করব? ডি কোণ নির্ণয় করব। তাহলে ডি কোণের সাপেক্ষে উল্টা দিকে যে বাহুটা হবে এই দিকে, এটা হলো ইএফ। তাহলে ইএফটা কি হবে? লম্ব। আমরা কি শিখেছি? যে কোণ নির্ণয় করব তার সাপেক্ষে তার উল্টা দিকে যে বাহু থাকবে সেটা হলো লম্ব। তাহলে ডি কোণ নির্ণয় করলে তার উল্টা দিকে কি আছে? ইএফ আছে, তাহলে ইএফটাই লম্ব। এবং আমরা কি শিখেছি? যে কোণ নির্ণয় করব তার সাথে সংযুক্ত বাহু হবে কি ভূমি। তাহলে এটার সাথে আমাদের দুইটা বাহু আছে, একটা হলো ডিএফ যেটা আমরা আগেই জানি কি অতিভুজ, আর একটা বাহু কি ডিই। তাহলে এটা হবে কি ভূমি। তাহলে অতিভুজের লম্ব ভূমি ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ কিভাবে আমরা চিনবো আশা করি আমরা বুঝতে পেরেছি। সো এই ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই একটা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা সমকোণ, এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।